গুড আফটারনুন বন্ধুরা, এখন দুপুর ঘড়িতে 2:20। আমরা এখন চললাম কুম্ভের পথে। কলকাতা থেকে কুম্ভের দিকে রওনা দেব। সময় লাগবে প্রায় 17 ঘন্টার মতো। আশা করি ভোরবেলা আমরা পৌঁছে যাব কুম্ভতে। তো আমরা এখন যাচ্ছি কুম্ভতে মহা অমৃতের সন্ধানে। আমরা এখন কলকাতা থেকে বর্ধমান হয়ে আসানসোল ধানবাদ হয়ে বেরোবো। ওই রুট ধরে বিহার, মোহনসরাই, ঔরঙ্গাবাদ, বারাণসী হয়ে আমরা প্রয়াগরাজে ঢুকবো। তো সময় মোট 17 ঘন্টা দেখাচ্ছে। দেখা যাক, রাস্তায় তো অনেক জায়গাতে থামাথামির ব্যাপার থাকবে, খাওয়া দাওয়ার ব্যাপার থাকবে। আর আমাদের সঙ্গে আছে আমাদের 2 কন্যা এবং আমাদের বাবা মা গাড়ির মধ্যে বসে আছে। আমরা গাড়ি করে আজকে রওনা দিচ্ছি। আমরা এখন বিদ্যাসাগর সেতু ক্রস করছি। এটা কলকাতার বিদ্যাসাগর সেতু। এখান থেকে শুরু করে প্রয়াগরাজ অবধি অনেকগুলো টোল পড়ছে। প্রত্যেকটা টোলের বিবরণ আপনারা ভিডিওর শেষে দেখতে পাবেন। পুরো বিবরণ ওখানে দেওয়া রয়েছে। চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর প্রচুর কমেন্ট করবেন। যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন, আমরা আমাদের উত্তর দেওয়ার মতো চেষ্টা করব। আছে আমাদের সাথে পেছনে আছে সব থেকে ছোট সদস্য, বক বক করে যাচ্ছে অনেকক্ষণ ধরে। সাথে আছে বড় মেয়ে, মা, বাবা আর ছোট মেয়ে। ডানকুনি টোল প্লাজা, যার টোলের মূল্য ছোট গাড়ির জন্য 75 টাকা। সামনে এবার আমরা এগিয়ে যাচ্ছি বর্ধমানের দিকে, শক্তিগড়ের দিকে। আমরা কলকাতা থেকে শুরু করেছি ভবানীপুর এলগিন রোড। সেখান থেকে টাইম দেখাচ্ছে 14 ঘন্টা, প্রায় 15 ঘন্টার মতো জার্নিতে। তার মধ্যে আমরা চলে এসেছি 50 কিলোমিটার। তার মধ্যে আমরা 50 কিলোমিটার চলে এসেছি অনেকটা, কারণ আমরা একটু আগেই ডানকুনি টোল প্লাজাটা ক্রস করেছি। তো এখনো নন স্টপ জার্নিতে আমাদের দেখাচ্ছে, যেটা আমাদের সারা রাত আজকে জার্নি আছে। নন স্টপ জার্নিতে দেখাচ্ছে 6:50, সকাল 6:50-এ আমরা পৌঁছাবো আমাদের হোটেল, সিটি হোটেল। ডানকুনির আগে থাকতে বেশ ট্রাফিকে পড়েছি, সেজন্য ভালোভাবে স্পিডও তোলা যাচ্ছে না, আস্তে আস্তেই যেতে হচ্ছে। এবার একটুখানি রাস্তাটা ফাঁকা লাগছে। আমরা এগিয়ে চলেছি প্রয়াগরাজের দিকে। বাইপাস রোড দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার মজাই আলাদা। একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, সেই কারণে একটু ছবি টবি তুলে নিচ্ছি, ভিডিও শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। বসন্ত মহাপঞ্চমী কুম্ভ স্নান করব, সেই উদ্দেশ্যে আমরা রওনা দিলাম প্রয়াগরাজে। 2 তারিখ রবিবার দুপুরবেলায় পড়েছে বসন্ত তিথি, বসন্ত পঞ্চমীর তিথি শুরু হয়েছে। আমরা সেই সময় কুম্ভ স্নান করার কথা ঠিক করেছি। আমরা কিছুক্ষণ আগেই ফালসি টোল প্লাজা ক্রস করে এখন চলছি বর্ধমানের দিকে। সেখান থেকে দুর্গাপুর, আসানসোল হয়ে আমরা ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাব। এখন আমরা দুর্গাপুরের দিকে বর্ধমান সিটি ক্রস করে চলে যাচ্ছি। এই হলো আমাদের সন্ধ্যার শহর। আর 20 মিনিট পর আমরা যাব বাঁশকোপা টোল প্লাজা। পুরো অন্ধকার হয়ে গেছে এখন। ঘড়িতে টাইম হচ্ছে 5:40। বলো আমরা কতটা ক্রস করে এসেছি? এখনো অবধি 150 কিলোমিটার চলে গেছে গাড়ি।
সামনে এখনো অবধি 650 কিলোমিটার বাকি আছে প্রয়াগরাজে আমাদের হোটেলে পৌঁছাতে। আমাদের হোটেল থেকে প্রয়াগরাজ প্রায় 8 কিলোমিটার, তো 650 কিলোমিটার এখনো অবধি ট্রাভেল করতে সময় লাগবে, ঘড়িতে বলছে 12 ঘন্টা 53 মিনিট। এখন অবধি কোথাও আমরা কোনো হল্ট করিনি। কলকাতা থেকে টানা 150 কিলোমিটার চালিয়ে এখন অবধি বাঁশকোপা টোল প্লাজায় পৌঁছাবো, সেটা দুর্গাপুরে। সেখান থেকে কিছুটা ব্রেক নিয়ে, টি ব্রেক নিয়ে তারপর আবার আমরা যাত্রা শুরু করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। বাঁশকোপা টোল প্লাজাতে কত ছোটো গাড়ির জন্য টোল, সেটা আমরা গিয়েই তোমাদেরকে জানাবো একদম লাইভ। রাস্তা এখানে খুবই ভালো, যেরকম হয় রাতের ন্যাশনাল হাইওয়ে, কোথাও কোথাও লাইট আছে, কোথাও কোথাও লাইট নেই, বাট ওভারঅল কন্ডিশনস ইজ ভেরি গুড। আকাশটা কিরকম লাল হয়ে আছে, সদ্য সদ্য সূর্য ডুবেছে। আর বাইপাসের রাস্তাটা দেখো কি অসাধারণ লাগছে, ভিউটা, গাড়ি চালিয়ে মজা। এটা হচ্ছে বাঁশকোপা টোল প্লাজা। এরপর আমরা দুর্গাপুরের দিকে এগিয়ে যাব। এখান থেকে দুর্গাপুর এয়ারপোর্ট 8 কিলোমিটার আর আসানসোল 33 কিলোমিটার। এই হচ্ছে আমাদের এখনকার রাস্তার অবস্থা। এই বরাকর রিভার পার করে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার লাইন ক্রস করে আমরা চললাম ঝাড়খণ্ডের দিকে। এখন ঝাড়খণ্ড আর বেলিয়া টোল প্লাজা পৌঁছাতে এখন 7 মিনিট বাকি। 7 মিনিট পর আমরা ঝাড়খণ্ডের প্রথম টোল প্লাজা বেলিয়া টোল প্লাজায় পৌঁছাবো। এই আমাদের ঝাড়খণ্ডের প্রথম টোল প্লাজা বেলিয়া টোল প্লাজা, আমরা এসে পৌঁছালাম। গোবিন্দপুর বেরিয়ে গিয়ে এখন তোপচাচি দিয়ে আমরা তোপচাচির রাস্তা দিয়ে আমরা ক্রস করছি, সেটা হচ্ছে ঝাড়খণ্ডে। এখনো ঝাড়খণ্ডেই আছি, একটু বাদে বিহারের উদ্দেশ্যে রওনা দেবো। মধ্যিখানে একটা টি ব্রেক নিয়ে নেবো। অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে ড্রাইভ করছি, প্রায় 200 কিলোমিটার ড্রাইভ হয়ে গেছে। তো সামনে বিহার আসতে চলেছে, চেষ্টা করবো যত তাড়াতাড়ি বিহারের মধ্যে ঢুকে যাওয়া। ঘড়িতে 8:41 বাজে, সন্ধেবেলা এখন। তো মোটামুটি 6 ঘন্টা আমরা এখন ড্রাইভ করছি। 6 ঘন্টায় 307 কিলোমিটার চলে এসেছি। সামনে আরও রাস্তা আছে, রাস্তা মোটামুটি ভালো। তো ধীরে ধীরে আমরা প্রয়াগের দিকে এগিয়ে যাচ্ছি। এখনও পর্যন্ত প্রয়াগরাজে আমাদের হোটেলে পৌঁছতে 10 ঘন্টা মতো সময় লাগবে। ঘড়িতে বলছে 6:44। দেখা যাক সামনে কীরকমভাবে রাস্তা পাই এবং কীরকমভাবে এগোই। আমরা এখন তোপচাচি রাস্তা দিয়ে যাচ্ছি। সামনেতে অসংখ্য দোকান, সেখানে খোলা দোকানের মধ্যেই তরোয়াল, খুর, ছুরি ওপেন বিক্রি হচ্ছে। চাইলে আপনারা কিনতেও পারেন। এখানে তখন অনেক রাত হয়ে গেছে বলে আমরা দাঁড়ালাম না। প্লাস আমাদের অনেক রাস্তা ট্রাভেল করতে হবে, যত তাড়াতাড়ি আমরা ট্রাভেল করতে পারবো তত আমাদের পক্ষে সুবিধে, সেই জন্য দাঁড়ালাম না। আপনারা চাইলে দাঁড়াতেও পারেন, কিনতেও পারেন। সামনে রাস্তা দেখুন, অনেকটাই ক্লিন অ্যান্ড ক্লিয়ার, রাস্তা অনেকটা বেটার, ভীষণ স্মুথ, কোনো ট্রাফিক অ্যাসেস নেই। আগে কিছু কিছু সময় লরি চলছিল, এখন সেই লরিও চোখে সেরকমভাবে দেখা যাচ্ছে না। সামনে 2-3টে গাড়ি এবং বিস্তৃত চওড়া রাস্তা মহাকুম্ভের পথে এগিয়ে চলেছে। এখন আমরা ঝাড়খণ্ডে আছি। ঝাড়খণ্ডে একটুখানি ট্যাঙ্কটাকে রিফুয়েল করে নিচ্ছি। আমাদের নিয়ম অনুযায়ী যতক্ষণ জানি ঝাড়খণ্ডে পেট্রোলের দাম কম, সুতরাং আমরা যতটা পাচ্ছি পেট্রোল খনি দেখতেই পাচ্ছ 98.20 লিটার। সেক্ষেত্রে আমাদের সেটা এর থেকে অনেক বেশি। তো এখন আমরা রিফুয়েল চার্জ স্টার্ট করছি। রিফুয়েল হচ্ছে গাড়িতে। সামনে রাস্তা NH-19।
সবাই বেরিয়ে পড়েছে গাড়ি থেকে। এখানে একটু ঠান্ডা রয়েছে রাত্রিবেলা, এখন ঘড়িতে 9:30 বাজে, একটু ঠান্ডা। এই ঘাংরি টোল প্লাজায় আমরা ঢুকছি। এটা এখনো ঝাড়খণ্ডেই অবস্থিত। সামনে রাসোইয়া ধামনা চলে এলো। রাসোইয়া ধামনা হচ্ছে টোল। বিহারের থেকে আমরা এবারে ইউপির দিকে ঢুকবো। আচ্ছা, বিহার থেকে। এখানে টোল কত লাগছে সেটা আপনাকে কিছুক্ষণের মধ্যেই জানাবো। রাস্তা পুরো ফাঁকা। এখনো পর্যন্ত আমাদের 8 ঘন্টা 42 মিনিট লাগবে প্রয়াগরাজ পৌঁছতে। টাইমটা বলে দাও। ঘড়িতে এখন বাজে 11:22। সকালবেলা 8:05-এ পৌঁছাবো যদি আমি টানা ড্রাইভ করি। রাস্তা এখনো পর্যন্ত খুবই ভালো। খাবারটা বলে দাও। লাইট জ্বালাও, ছবি তোলো। দিল্লি কলকাতা হাইওয়ে বিশাল জ্যামে পড়ে আছি। এখন জানি না কখন ট্রাফিক ক্লিয়ার হবে। অনেকক্ষণ ধরে জ্যামে পড়ে আছি। পুরো রেড দেখাচ্ছে, পুরো রাস্তাটা পুরো রেড, পুরো রেড, পুরো জ্যাম। কখন ঠিক হবে জানি না, দেখা যাক। বারোটা থেকে নিয়ে সিগন্যালে পড়ে আছি ট্রাফিক জ্যামে। এখন অলরেডি 12:40 বাজে, আমরা জ্যামেই আটকে আছি। একটুও গাড়ি নড়ছে না। ট্রাকের পেছনে দাঁড়িয়ে আছে। এই মোহানিয়া টোল প্লাজা আমরা এসে পৌঁছেছি। এখন বাজে ভোর 5:06। শেষে থাকবে টোল প্লাজায় কত কি টাকা কাটলো। ভোর ভোর সকালে আমরা ডাফি টোল প্লাজা ক্রস করছি। ডাফি টোল প্লাজা থেকে বেনারস 80 কিলোমিটার। মাঝখানে যে জ্যামটা পড়েছে সেই জ্যামটা নিয়ে বলো একটু। জ্যাম প্রচুর ছিল, কেন ছিল জানি না। NH-19 উপরে প্রায় 2 ঘন্টা আমরা জ্যামের মধ্যে ফেসেছিলাম। একটু করে গাড়ি এগোচ্ছে এবং 10-15 মিনিট করে গাড়ি হল্টে চলে যাচ্ছে। তো এই করে করে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমাদের লেট হয়ে গেছে। বাট কোনো না কোনোভাবে স্পিডে টেনে একটানা গাড়ি চালিয়ে সারা রাত, তো সেইটা দেরিটাকে মেক ওভার করা গেছে, কোপ আপ করতে পেরেছি। তবুও 8 ঘন্টা ডিলেরে আমরা এখনো পর্যন্ত চলছি। আমাদের হোটেলে পৌঁছানোর সময় ছিল সকাল 8টা, এখন সেখানে দেখাচ্ছে 8:35। এখন আর আমাদের হোটেল সিটি হোটেলে পৌঁছাতে এখন সময় 1 ঘন্টা 40 মিনিট। এখন বাজে সকাল 7:45, 7:45। সামনেই টোল প্লাজা, লালানগর টোল প্লাজা। আমরা এলাহাবাদের দিকে এগিয়ে চলেছি, বেনারস থেকে এলাহাবাদ। এই আমরা ঢুকে গেলাম যোশী রোড ধরে এলাহাবাদ প্রয়াগরাজ। এই তাঁবু ফেলে কত বড় মেলা। 144 বছর পর এই মহাকুম্ভের যোগ। এখানে আসতে পেরে যে মনটা কতটা আনন্দিত হচ্ছে, আর সবথেকে বড় কথা আমাদের বাবা এবং মাকে আনতে পেরেছি, এটা সত্যি আমাদের সৌভাগ্যের ব্যাপার। আমরা সত্যি খুব উৎসাহিত এবং আনন্দিত যে এই বড় মেলাটা সকাল সকাল যখন চোখে দেখছি, সত্যি আমাদের মনটা খুবই ভালো লাগছে। এই আমাদের হোটেল সিটি হোটেল এলাহাবাদে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে।